সো যে নোটিশটা কিছুদিন ধরে বিভিন্ন গ্রুপে সার্কুলেট হচ্ছিল সেটা কিন্তু আজকে অফিসিয়ালি ম্যাকআউটের ওয়েবসাইটে চলে এসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা নিজেরাও এটাকে ভিজিট করে দেখতে পারো। তো এই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের যারা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো এবং থার্ড সেমিস্টারের যারা আমাদের বিটেক এবং বি ফার্ম কোর্সে আছে তাদের ছাড়া বাদবাকি সমস্ত অড সেমিস্টারের সমস্ত কোর্সের পরীক্ষা কিন্তু এই মাসের 26 তারিখ থেকে কিন্তু হচ্ছে। ঠিক আছে, যতই এখানে টেন্টেটিভ ডেট লেখা থাকুক, অনেককেই বলতে শুনছি যে এটা হয়তো আবার চেঞ্জেস হবে, তবে এরকম পসিবিলিটি খুবই কম। ধরেই নাও এই মাসের 26 থেকে কিন্তু এক্সাম স্টার্ট হবে। ঠিক আছে, কাজেই এই মুহূর্তে সবারই একটা প্যানিক সিচুয়েশন, কারণ এই রকম একটা নোটিশ এই মুহূর্তে কেউ আশা করেনি। সবাই ভাবছিল ওভারঅল এক্সামটা কিন্তু পিছিয়ে যাবে, কিন্তু ম্যাকআউট এইবার সেটা করেনি। ম্যাকআউট কিন্তু দুজনের দুটোভাবে এক্সাম কন্ডাক্ট করার কথা ভেবেছে। ঠিক আছে, কাজেই এই কদিনের মধ্যে, অর্থাৎ এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো তোমাদের হাতে ম্যাক্সিমাম 20 থেকে 19 দিন সময় থাকবে। তো এই কম সময়ের মধ্যে কিভাবে হচ্ছে তোমরা তোমাদের সিলেবাসটাকে মোটামুটি কভার করে যেতে পারবে পরীক্ষা দিতে, সেইটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, বা সেইটা হচ্ছে চিন্তার বিষয়। তো তার জন্য এখন প্রথমত সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে এই নোটিশ নিয়ে কোনো গ্রুপে কোনো রকম আলোচনা করার দরকার নেই যে কেন ম্যাকআউট এরকম করলো, এই মুহূর্তে এরকম এক্সাম নেওয়ার কী দরকার ছিল, কেন আলাদা নিল, এই জাতীয় যাবতীয় আলোচনা থেকে দূরে থাকাই ভালো। চুপচাপ নিজের যে সেমিস্টার আছে সেই সেমিস্টারের সিলেবাস ডাউনলোড করে প্রতিটা মডিউল চ্যাট জিপিটি হোক কিংবা জিমিনাই হোক, যে কোনো এআই মডেলের থেকে ওভারভিউ নিয়ে নিয়ে যে আমি কী কী পড়তে হবে, কী কী মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, ঠিক আছে, সেইগুলো আমায় আউটলাইনটা জাস্ট বার করে যে করে হোক কভার করতে হবে। ঠিক আছে, মানে সবাইয়ের উদ্দেশ্যে বলছি যারা যারা সিলেবাস কভার করে রাখেনি, কারণ আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট, 10% হয়তো বাদ দিয়ে আমি বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মুহূর্তে একদম প্যানিক সিচুয়েশনে আছে, কোনো কিছু কভার করা হয়নি, জাস্ট স্টার্ট করবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে তারা তো খুবই ভালো, জাস্ট রিভাইজ করলেই হবে। বাট আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা একদমই কিছু করে রাখিনি। ঠিক আছে, তো তাদের এই রকমভাবে সিলেবাসটাকে কভার করতে হবে। প্রথমে প্রত্যেকটা মডিউলের ইম্পর্টেন্ট যে হেডিংগুলো আছে বা ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে সেইগুলো কালেক্ট করে সেইগুলোর রেসপেক্টে কী কী কোশ্চেন এসছে সেগুলো অর্গানাইজার থেকে ইজিলি পাওয়া যাবে। ঠিক আছে, সেইগুলো বার করে আমায় সেইগুলো রেডি করতে হবে। ঠিক আছে, এইভাবে কি করতে হবে না, পুরো সিলেবাসটা মোটামুটি একটা ওভারভিউ তৈরি হয়ে যাবে, এবং এইটা তোমাদের করে নিতে হবে ম্যাক্সিমাম 15 থেকে 18 তারিখের মধ্যে। ঠিক আছে, তারপরে যে সময়টা থাকবে সেই সময়টা কিন্তু রিভাইজের কাজে ইউজ করতে হবে, কারণ রিভিশন না করলে কোনো কিছুই মনে থাকবে না। এবং যদি আমাদের ওভারভিউটা হয়ে যায় তাহলে বাদবাকি রিমেইনিং যে টপিকসগুলো আছে সেগুলো ওই রিভাইসের সময় তোমরা কিন্তু ইজিলি কভার করে নিতে পারবে। সো ওইটা একটা ব্যাপার, এই রকমভাবে তোমরা কিন্তু সিলেবাসটা মোটামুটি কভার করতে পারবে। যদিও এটা বলতে যতটা সহজ, করাটা ততটা সহজ না। স্পেশালি কোর্স সাবজেক্টে যারা আছে, কোর ব্রাঞ্চ, তো তাদের সাবজেক্টগুলো যথেষ্ট টাফ সাবজেক্ট। তো তাদেরকে একদম সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ঠিক আছে, কিন্তু মেন যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে যতটা পারা যায়। ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স কভার করে তবেই এক্সাম দিতে যেতে হবে, কারণ যেহেতু এটা ম্যাকআউট, কোশ্চেনের কোনো ঠিক নেই কোন পোর্শন থেকে দেবে। লাস্ট মডিউল হতে পারে, ফার্স্ট মডিউল হতে পারে, কোনো সাজেশন এখানে কাজ করে না, কোনো রেকমেন্ডেশন কাজ করে না। কাজেই কেউ বলল যে আমি সাজেশন দেবো সেটা পড়ে গেলেই হবে, অনেকে পেড সাজেশন এখানে বিক্রি করছে। কাজেই কোনো কিছুর ওপর কিন্তু কোনো ভরসা করে গেলে সেটা সাকসেসও হতে পারে, আবার সেটা ফেলিওরও হতে পারে। ঠিক আছে, ম্যাকআউটের পরীক্ষায় কিচ্ছু বলা যায় না যে কি আসতে চলেছে পরীক্ষায়। ঠিক আছে, এবং অনেক সময় আউট অফ সাবজেক্ট কোশ্চেনও আসতে আমরা দেখেছি আগে। কাজেই এটা খুব ভালো মতন রেডি রাখতে হবে, এবং এইটা একটা আইডিয়া থাকা উচিত যে আমার পুরো সিলেবাসে কি আছে, তাহলে কোথা থেকে কোশ্চেন আছে অ্যাটলিস্ট আমি বুঝতে পারলে আমি সেই জায়গাটা রিলেটেড লিখতে পারবো। তো আজকের ভিডিওটা এতটাই আমি বলে এন্ড করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এক্সাম রিলেটেড আরও অনেক টপিকের ওপর ভিডিও আনার ইচ্ছা আছে আমাদের, আমরা চেষ্টা করব সেগুলোকে পরবর্তীতে আপলোড করার। কাজেই সাবস্ক্রাইব করা থাকলে তোমরা কোনোটা মিস করবে না, এবং যত জলদি সম্ভব আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে পড়াশোনা স্টার্ট করে দাও, আদারওয়াইজ সাপ্লি থেকে কেউ আটকাতে পারবে না।